গ্লোবাল স্টেজে বাংলাদেশ কিন্তু একটা লিডারশিপ রোল নিয়েছে ভিকটিমদের পক্ষে, পরিবেশ বিপর্যয়ের ভিকটিম যারা তাদের পক্ষে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মনে করি গ্লোবাল স্টেজে আমরা একটা নেতৃত্বে আছি। কাজে এইখানে আমাদের যে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে যে নীতি গ্রহণ করা হয়েছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, সেইখানে পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই, উৎসাহ দিতে চাই, সমর্থন দিতে চাই এবং সুরক্ষা দিতে চাই। এখানে কোনো বিরোধের কোনো জায়গা আমি দেখি না, নেই। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে। সেই ব্যত্যয়গুলোকে আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন এবং অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলো আলোচনায় আসলো, যে কোর্ট কাছারি মামলা পর্যন্ত যেতে হয় না, সরকারের উচ্চ মহলে যদি এটা গোচরে আসে তাহলে কিন্তু সমাধান হয়। এটি প্রমাণ করে যে সরকারের প্রধানত তার অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে। তবে 170 মিলিয়ন অর্থাৎ 17 কোটি মানুষের এই বাংলাদেশে, এতটুকু একটি দেশে, পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড একটা দেশ, কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় বিচ্যুতি বিভিন্ন জায়গায় ঘটে যায়। আমরা যারা সরকার পরিচালনার দায়িত্ব আছে, অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরেও ঘটে যায়। এটা আমাদের দৃষ্টিগোচর হলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলোকে, আমাদের যে মূল কমিটমেন্ট, অঙ্গীকার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, তার সাথে সঙ্গতি রেখেই আমরা সেই স্টেপসগুলো নিব। এবং শুধু পরিবেশ সুরক্ষা না, মুক্ত গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের যে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা, সে বিষয়েও আমাদের অঙ্গীকার আছে এবং সেটি থাকবে। তবে রাজনীতিতে যেমন অনেক ক্ষেত্রে অপরাজনীতি আছে, বিভিন্ন প্রফেশনে যেমন কিছু নেগেটিভিটি আছে, তেমন তথ্যের সাথেও আমরা অপতথ্যের বিস্তৃতি অনেক সময় দেখি। সাংবাদিকতার ক্ষেত্রে অপসাংবাদিকতাও আমরা দেখি, যে কোনো বিষয়কে কেন্দ্র করে। এই ঘটনাটিও ঘটে এবং এটি কিন্তু শুধু আমি বলছি না, আমাদের সাংবাদিক বন্ধুরা তারাও বলেন। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো সাংবাদিক সংগঠনের সাথে বসেছি, যদিও নবাবের সাথে বসা হয়নি, এটা নিয়ে একটু রিগ্রেট প্রকাশ করেছেন আমাদের নবাবের সভাপতি। সত্যি কথা বলতে আমি আসলে ওই ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই, কারণ কতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব ঘাড়ে এসে পড়লো, দেশের বাইরেও যেতে হয়েছিল। তবে আপনি জেনে খুশি হবেন যে আমি এটা মিস করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বেশ কিছু কাজ করে এসেছি। এগুলো আজকে প্রাসঙ্গিক না বলে বলছি না, পরে কোনো এক সময় বলবো যে সময়টি আসলে নষ্ট আমি করিনি, সময়টা আমি রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছি। তবে অবশ্যই আবারও বসবো, বিভিন্ন সময় বসবো এবং সবার সাথে আমি বসছি। এমন কোনো সাংবাদিক সংগঠন নাই যাদের সাথে আমি এখন পর্যন্ত বসছি না, এবং আগামী দিনে আমি লিস্ট করা আছে কাদের কাদের বসা হয়নি, তাদের সাথে বলবো। সবার কথা শুনেছি এবং সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন এই সাংবাদিকতার মধ্যে একটা, আপনি যেটা বললেন আমাদের নবাবের সভাপতি, যে এটা সত্যি কথা যে মফস্বলে সাংবাদিকতাটা একটু কঠিন। ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায়, এটা আমি একমত, এবং এই কঠিনটা যাতে সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব। একই সাথে এটিও সত্যি, যেটা আমাদের সাংবাদিক বন্ধুরাই বলে, মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়। এবং এই সাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। তারা নিজেরাই এই কথা বলছে, তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। আমরা কিন্তু বলছি না। প্রতিটি সাংবাদিক ফোরাম, যে সংগঠন যারা আছেন, তারা বলছেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার। সব প্রফেশনে আছে, এখানে থাকবে না কেন? তারা বলছেন যে এক ধরনের কি বলে এটাকে, একটা ডিসিপ্লিন আনা প্রয়োজন। এক ধরনের অনেকে এইসব বলতে বলতে নিয়ন্ত্রণ, রেগুলেশন এগুলো বলে ফেলেছেন। আমার শুনতেই বিব্রত লাগছে। সাংবাদিকতায় নিয়ন্ত্রণ রেগুলেশনে আমরা বিশ্বাস করি না।